তো 2 কাপ চা নিয়ে তোমাদের সামনে বসে পড়লাম কিছু কথা শেয়ার করার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন পরে এই যে দেখো ক্লান্ত আমি খুব। কালকে রাত্রে মানে এত কাশি হচ্ছিল আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। যেহেতু আমার এখন ঘুমাতে অনেক রাত হচ্ছে, মেয়ের সাথে জেগে থাকি, ফোনই ঘাটি যদিও। তারপরে যাই, কালকে তো প্রচণ্ড কাশি হচ্ছিল। মেয়ে তো লাস্টে বলছে মা তুমি আবার যাও হসপিটালে, বাবাকে ডাকি। তো আমি দেখলাম যে না, আমি এখন আর হসপিটালে যাবো না। এই প্রতিদিন নিত্যদিনের এই গ্যাস নেওয়া, ইঞ্জেকশন নেওয়া, এগুলো যেন একেবারে মানে হয়ে গেছে। তো যাই হোক, যে কারণের জন্য হসপিটালে যাইনি। সকালবেলা উঠলাম তখন 9টা, উঠে তখন কি করব বুঝতে পারছি না। বাবাকে ফোন করলাম, মা বললো তুই এখানে চলে আয়, আর লেট করিস না। আমাদের ওই বাড়ি একটা ফ্যামিলি ডাক্তার আছে, মানে আমার বিয়ের আগে থেকে আমরা ওনাকেই দেখাই। তো যাই হোক, মা এর আগেও বলেছিল আমাকে যে চলে আয় এখানে, ওনাকেই দেখিয়ে দিই। তো আমি গেলাম না তখন পাকামি করে। হ্যাঁ, বড়দের কথা না শুনলে যাই হয় যা হয় আর কি। তো যাই হোক, ঘুরে আসলাম ওনার কাছ থেকে। উনি বলল সমস্যা তো একটা আছেই, ওষুধ দিয়েছে, সাথে ইনহেলার দিয়েছে, 2 রকমের ওষুধ, ট্যাবলেট দিয়েছে, কাশি সিরাপ দিয়েছে, সাথে ইনহেলার দিয়েছে। এই দেখো সিরাপ, তারপরে এই যে এটা হচ্ছে ওষুধ, আর একটা ওষুধ ভুল করে বাড়িতে রেখে চলে এসেছি। তো যাই হোক, ওর বাবা যাবে বললো, গিয়ে এনে দেবে। আর এই যে ইনহেলার, তো এখন এটা চলবে কন্টিনিউ, তাহলে 1-1.5 মাস তো কন্টিনিউ করতেই হবে। তো যাই হোক, তো এই বাড়ি আসলাম, যার জন্য সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। মন টন খুব খারাপ হয়ে গেছিলো, কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কিচ্ছু করিনি। বাড়ি আসার সাথে সাথে এই যে মিষ্টু চা করে দিল। এই দেখো, এটা আমার, এটা বাবুর, আর ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। তো এখন চা খাচ্ছি, চা খেয়ে মেয়েকে কিছু খাবার করে দেবো, কেননা ওকে তো করে দিতেই হয়। আর যে সারাদিন বাড়ি ছিলাম না, কোনো রকম শুধু রান্নাটুকুই করেছিলাম, আজকে করে বেরিয়ে গেছিলাম। শঙ্কর মাছ ছিল, শঙ্কর মাছের তরকারি করেছিলাম, আর লাউয়ের তরকারি করেছিলাম। এইটুকুনি করেই আমি বেরিয়ে গেছিলাম। তা ওর বাবা আমাকে তাহের গুঁড়ো দিয়ে এসেছিলো, আমি ওখান থেকে ট্রেন ধরে যেমন যাই সেরকম গেছি। তারপরে রক্ত পরীক্ষা করলো, মানে ইনস্ট্যান্ট সব হয়ে গেছে। যাই হোক, চলো দেখতে থাকো, বাড়ি আসা থেকে যেটুকুনি দেখাতে পারি, ওর সঙ্গে থাকো। তোমাদের সামনে বসলাম একটু। আমি 2টো বেডশিট নিয়ে এসেছি, মা কিনেই রেখেছিল। তো বেডশিট 2টো একবার মা বললো নিয়ে চলে যাও। ও হ্যাঁ, তোমাদের দেখো, এর আগের দিনে ভিডিওতে বলছিলাম না যে মা আমার জন্য পলা কিনেছে। এই যে এই পলাটা আমার তো বেশ পছন্দ হয়েছে। মোবাইলে মা ভালো করে দেখাতে পারছিল না, কিন্তু আমার তো খুব সুন্দর লেগেছে। যাই হোক, এই পলাটা কিনেছে, আর 2টো বেডশিট কিনেছি। তার চাদর দুটো তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি 2টো বেডশিট নিয়ে এসেছি। এই যে এই একটা আমি নিজেও দেখিনি, মা কিনেই রেখেছিল। আমার তো এটা পছন্দ, আমার বরকে দেখালাম, আমার বরের আবার এটা পছন্দ। পুরো খুললাম না, শুধু এইটুকুনি খুললাম। আর তোমাদের দেখাবো, তার টেকনিকটা দেখো। আমাকে মা দেখিয়ে দিল, মাকে দোকানদার দেখিয়েছে, মা আমাকে দেখালো, বললো দেখ এইভাবে খোল, দেখ তাহলে পুরোটাই দেখা হয়ে যাবে। তো দেখো কি সুন্দর, এইটাতে খুললাম, আমি পুরো চাদরটা বুঝে নিলাম। দাদা এইটা দেখাই এখানটায়। আর আজকে মায়ের সাথে বেরিয়েছিলাম বলতে মা, আমি স্টেশনে আসলাম, মা তখন আমার সাথে সাথে এসেছিল। মা আবার 2টো নিল, মা 2টো আবার আমি পছন্দ করে দিলাম। তো মা বালিশের কভার দিয়ে নেয়নি। এই যে আমার আর একটা, এইটা, আর এটার এই যে এটার ভেতরটা ঠিক এই যে এরকম, একটা এরকম, আর একটা হচ্ছে ঠিক এইরকম। দাঁড়া, এই যে এরকম। তো কোনটা ভালো লাগছে তোমাদের একটু প্লিজ বলো। আমার বরের এটা পছন্দ, আর মার বেশি পছন্দ এইটা, কিন্তু বেশি ভালো বোধহয় এখন আমারও মনে হচ্ছে এটাই লাগছে, কিন্তু প্রথমে দেখে আমার আবার এটাই বেশি ভালো লেগেছিল। যাই হোক, চলো, এই দুটোই কিনেছি, দরকার ছিল আমার বেডশিটে, তো কেনা হয়ে গেল। দেখো, তোমরা বাড়িতে না থাকলে ঠিক রান্নাঘরের পরিস্থিতিখানে কীরকম থাকে। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এসে না বাড়ির এমন অবস্থা দেখে নিজের কান্না পাচ্ছিল। যাই হোক, বলেছি বলে মিষ্টুর একটু খারাপ লেগেছে, বলছে মা এরকম করে বলো না। আসলে বলবো না কেন বলো, জানিও ছেলে মানুষ, তারপরে এক্সাম চলছে, ওর পক্ষেও সম্ভব না, কিন্তু কি করব। যাই হোক, বাসন ছিল কয়েকটা, বাসনগুলো মেজে নিলাম, ধুয়ে নিলাম। আর দিয়ে গেছিলো দুধটা গরম করে নিলাম, যদিও ওকে আমি গ্যাসের কাজ কিছু করতে বলি না। তো যাই হোক, যে কারণে ও করেনি। রান্নাঘরটা তো ওরকম অবস্থা ছিল, সেটাকে সমস্ত কিছু করে পরিষ্কার করলাম। মেয়ের খাবার করব, মানে টিফিন আর কি, আমাদের রাতের খাবার করব। আর আজকে না খুব গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিলো, যে কারণের জন্য আমি গাজরটাকে গ্রেট করে নেব। আর আমি না একটু গোবিন্দভোগ আতপ চাল আর কাজু দিয়ে দিলাম, এটা আমি আধা ভাঙা করে দেব, যাতে গাজরের হালুয়াটা টেস্ট হয় বেশি। আর তোমাদের তো কি বললাম, মানে সবই বললাম আমার শরীরের পরিস্থিতি কি। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো ঘরে গেছিলাম এক ফাঁক আমি, তোমরা জানো না বিছানাটারও কি অবস্থা ছিল, তো সেটাকেও মোটামুটি পরিষ্কার করলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো রাতে আটা মাখতে হবে, তাই দেখো এখানে আটা নিয়ে নিলাম। আর রাতে কি খাবো, আমার না লাউ দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তো যে কারণের জন্য ভাবলাম একটু আলু বড়ার তরকারি করে নেবো।
তাই এবার আটাটা মাখা হয়ে গেল, এটা ঢেকে রাখলাম। রেখে দেখো আমি চলে এসেছি আলু কাটতে। তো আলুটা কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমার কি হয়ে গেছে। দেখো এখানে আমি আটা মেখে নিয়েছি, এখানে আছে, এখানে তো আলু কেটেছি। এই আলুটা দিয়ে এই দেখো এইখানে আগের দিনের বড়া রয়েছে, এটা দিয়ে করবো বড়া, আলু বড়ার ঝোল, রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর এখানে তো গাজরটাকে গ্রেট করেছি, তো এটা হবে গাজরের হালুয়া, বুঝতেই পারছো। তা আমি এই ফার্স্ট টাইম করব। আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে নিয়েছি, আর এখানে কাজু আর গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়েছি। এটা আমি মিক্সিতে হালকা পেস্ট করে নেবো। এই এত কিছু কাজ করার আগে আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটছে। হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমি কাজুটা আর চালটা বেটে নিই। তো এই যে আতপ চালটা আমি বেটে নিয়েছি কাজু সমেত, এটা আমি আগে দিয়ে দেবো, কেননা এটা একটু ফোটানোর ব্যাপার আছে। আর গাজরটা তো আমি ভেজে দেবো, তাই আমি এটা আগে দিয়ে দিলাম। পাশে আমি গাজরটাকে ভেজে নেব, ঘি দিয়ে ভাজবো। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে, যেহেতু চাল রয়েছে। কড়াই নিয়ে নিলাম, খুন্তি নিয়ে নিলাম, দিয়ে দেবো ঘি, অনেকটা ঘি দিলাম। আমি ওই গ্যাসটায় দুধটা বসিয়ে দিলাম, আর এই গ্যাসে আমি কড়াইটা বসালাম। তো ভাজতে আমার গাজরটা ভাজতে সুবিধা হবে। তো ঘি গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিই। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো গাজরটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে জলটা শুকিয়ে নেব। আর এই দেখো এইখানে আমি দুধটা ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এরপর গাজরটা ভেজে গাজরটা দিয়ে দেবো, তারপরে ফোটাবো আবার। তো গাজরটা আমি এখানে দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল লাগবে, কারণ যেহেতু ফোটার ব্যাপার আছে। তো আমি একটু আমুল দুধগুলো গুলে দেবো এর মধ্যে। আর এটা একটু সেদ্ধ যেহেতু হবে, দেখো দেখতে কি দুর্দান্ত লাগছে। তো এই যে একটু আমুল দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দেখো ঘনত্বটা খুব সুন্দর হয়েছে। যাই হোক একটু ফুটে যাক, তারপরে আমি চিনি দেবো, কেননা গাজরটা একটু সেদ্ধ হবে। তো দেখো এটা আমার ফুটে গেছে। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এনার্জি কিন্তু লেভেল একদম লো, বাট মনের জোরে আমি চলছি। তো চলো চিনিটা এবার দিয়ে দিলে তারপরে নামাবো। আর এই দেখো আমি চিনিটা দিয়ে দিলাম, একটু গুড় দেবো তাই চিনিটা একটু কম দিলাম। তো এটা আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর গুড় দেবো বলেছিলাম, বাট গুড় দিইনি, দেখলাম গুড় দিলে গাজরের একটা সেন্ট আছে, ঘিয়ের একটা সেন্ট আছে, ওটা পাওয়া যাবে না, তাই আমি পুরো চিনি দিয়েই করলাম। তো গ্যাসটা বন্ধ করে দিই। দেখো তোমরা কি দুর্দান্ত লাগছে। তরকারি বসিয়ে দিয়েছি, আর আমি পেস্টও দিয়ে দিয়েছি। দেখো আমার মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। জাস্ট একটু ফুটবে, ভাজা মশলা দিয়ে নামাবো। তো তরকারিটা হয়ে গেছে, এই যে ভাজা মশলা একটু দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই দেখো প্রথমেই করে নিয়েছিলাম আমি এই যে গাজরের হালুয়া, দুর্দান্ত লাগছে দেখতে এটা, কিন্তু এখনও গরম আছে। আচ্ছা এই দেখো এখানে করেছি আলু বড়ার তরকারি, গরম, এটাও গরম। আর এইখানে আছে আমার গরম গরম রুটি। তো এটা আমাদের রাতের ডিনার। আর এখন আমি করব ওই রুটি থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, মেয়েকে করে দেবো এগ রোল। তো এগ রোলটা আমি আজকে আটার রুটি দিয়েই করবো। নিচে একটা ডিম, আর এখানে পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছি। এই যে আমার রেডিমেড ডিম এগ রোল, ডিম টোস্ট বলতে যাচ্ছিলাম না বাবা, যাও খেয়ে নাও, ভালো আছে, আমি পরে খাবো। আমি রাতের খাওয়া থেকে শুরু করে টিফিন করা থেকে শুরু করে সব হয়ে গেছে, সমস্ত বাসন টাসন মেজে গ্যাস মুছে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, শুধু বাকি আছে ডিনার। তো যাই হোক দেখো খাবার এইখানে, এই যে খাবার, ওই যে বাসন যেগুলো ছিল পরে ওইগুলো মেজেছি, আর এই দেখো গ্যাসও মোছা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি চেঞ্জ করে বসবো।
জাস্ট চেঞ্জ করলাম, বর চলে এসছে বাড়িতে, খেতে দেবো, তো ওকে খেতে দিয়ে নিই, তারপরে আমি আর মিষ্টু খাবো। তো মিষ্টু তো বলছে এখন খাবে না, দেখি কখন খায়, তো চলো আগে ওকে খেতে দিয়ে নিই। ওর খাবার বেড়ে নিয়েছি, এখানে দিয়েছি গাজরের পায়েসটা, আর এইখানে দিয়েছি আলু বড়ার তরকারিটা। তো গাজরের পায়েসটা পাতেই দিয়ে দিলাম। হ্যাঁ চলো, এটা নামিয়ে না, বড়াটা নামিয়ে না, হ্যাঁ সাইডে রাখো, এখানে রাখো, ব্যাস। এই যে ও খেতে বসে পড়েছে, খালি গায়ে রয়েছে। যাই হোক চলো খেয়ে নিই। এখন 9:45 বেজে গেছে, আর এই দেখো মিষ্টুর ভাত, আর এই যে আমার রুটি, আর ওখানে বাটিতে পায়েস নিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। তো এবার খেয়ে নিই, কারণ আমার খিদে পেয়ে গেছে, মিষ্টুর হয়তো পাইনি। ডিনার কমপ্লিট, উঠে পড়েছি খাটে। তো দেখলে তো বাড়ি এসে সন্ধ্যে থেকে অনেক কাজ করলাম। তো যাই হোক, আর কি, এখন একটু আগে ইনহেলারটা টানলাম, মানে যাই হোক দেখিয়ে দিয়েছে যেভাবে আর কি, সেইভাবে করার চেষ্টা করলাম। তারপর ডিনার করলাম, ওষুধ খেলাম, কাশি সিরাপটা এখনও খাইনি, ওটা বাকি আছে, ওটা খাবো। তো এই তো যাই হোক, এই ভিডিওটা যাওয়ার পরে আমি 2 দিন ভিডিও বন্ধ রাখবো, কেননা শরীরটা তো ভালো না, তোমরা জানোই। আর আমার আগের, মানে অনেক দিন বলতে তাও মনে হয় মাসখানেক হবে না বাবাই, মাসখানেক আগে 2টো ভিডিও আমার আনলিস্ট করা রয়েছে। তো ওই 2টো ভিডিও ছেড়ে দেবো, দিয়ে আমি 2 দিন একটু নেবো, মানে রেস্ট নেব, কেননা নিজের শরীরের দিক থেকে আমি মনে হচ্ছে একদম ফিট নই। তো এইভাবে ভিডিও করতে সত্যি ভালো লাগে না। তো যাই হোক, সবাই পাশে থেকে সাপোর্ট করো, এটুকুই বলবো আর কি। আর সবাই ভিডিও দেখছো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।